বেশি বেশি সদকা করা অর্থাৎ আপনার সাধ্য বা সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন মানুষকে, গরিব মিসকিন অভাবীদেরকে কিছু সদকা করা, দিয়ে দেওয়া। কারণ এই সদকা মানুষের হঠাৎ মৃত্যু, আকস্মিক মরণ থেকে বাঁচিয়ে দেয়। সম্মানিত সুধী, পথে ঘাটে বিভিন্ন ধরনের বিপদ থেকে মুক্তির আমল। প্রিয় ভাই, 30 পারায় অবস্থিত সূরা আবাসা, এই সূরাটি কেউ যদি লিখে সঙ্গে ধারণ করে, ইনশাল্লাহ আল্লাহ চান তো সে রাস্তাঘাটের সব ধরনের বিপদাপদ ও দুর্ঘটনা হতে মুক্তি পাবে। প্রিয় ভাই, মানুষের জীবনে কত দুর্ঘটনা হয় বা ভবিষ্যতে সামনে আমার জন্য কি অপেক্ষা করছে এইটা কেউ জানে না। কত ধরনের বিপদ কোন দিক থেকে আসতে পারে এটা আমাদের কারো জানা নাই। অথবা কেউ যদি নিয়মিত এই সূরা আবাসা পড়ে, নিয়মিত সকালে একবার করে দৈনিক পাঠ করলো, ওই ব্যক্তিও সব ধরনের বিপদাপদ থেকে মুক্তি পাবে। প্রিয় ভাই, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়ার আরেকটা মূলনীতি হলো যে বেশি বেশি সদকা করা, অর্থাৎ আপনার সাধ্য বা সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন মানুষকে, গরিব মিসকিন অভাবীদেরকে কিছু সদকা করা, দিয়ে দেওয়া। কারণ এই সদকা মানুষের হঠাৎ মৃত্যু, আকস্মিক মরণ থেকে বাঁচিয়ে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্না সাদাকা তামনাউ মাইতাতাস সুই, অর্থাৎ সদকা মানুষের অ্যাক্সিডেন্ট, বিপদাপদ থেকে তো মুক্তি দিবে, সাথে সাথে হঠাৎ বা আকস্মিক মরণ থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। প্রশ্ন আসতে পারে যে মানুষ তো দুনিয়া থেকে হঠাৎই বিদায় নেয়, কখন আসে কেউ জানে না। প্রিয় ভাই, এর ব্যাখ্যা বা তাফসির হলো মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল না, অর্থাৎ তার কিছু জীবনে তার কিছু কাজা নামাজ বা